আল্লাহ তাআলা এই ঈমানকে নূর দিয়ে ঢুকিয়েছেন আমাদের মধ্যে, এবং এই নূর আল্লাহর কাছ থেকে অনবরত আসে মুমিনের এই ঈমানকে আরও বর্ধিত করার জন্য, বাড়ানোর জন্য, তার অন্তরকে প্রসারিত করে দিতে। আর গুনার মাধ্যমে কুফর শিরক থেকে শুরু করে গুনাহগুলো মানুষের নূরগুলোকে সংকুচিত করতে করতে হয়তো নিভিয়ে দেয়, কারো নূর মোটেই থাকে না, তারা অন্ধকারে নিপতিত থাকে। কোরআনে পাকে সূরা আল আনআমের 122 নম্বর আয়াতে এক্সাম্পল দিয়েছেন যে কেউ ছিল মানে মৃতের মতো, কিন্তু সেই মৃত মতো থাকা লোকটাকে আমি কি করেছি, নূর দিয়েছি, কোরআন দিয়েছি, ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, এরপরে সে জিন্দা হয়ে গেছে। আসল জীবন তো হলো এই নূরের জীবন। বাকি জীবন থাকলেও যার নূর নেই সে অন্ধকারের জীবনটা মৃত জীবনের মতো। এবং তাকে নূর দিয়েছে, এই নূর দিয়ে সে মানুষের মধ্যে চলে, মানুষের মধ্যে হাঁটে, কিন্তু তার অন্তরে নূর আছে। আর অন্যরা হচ্ছে তাদের অবস্থা হচ্ছে যে তাদের কোনো নূর নেই, তাদের অন্তরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে, সেখান থেকে তারা বের হচ্ছে না, বের হওয়ার চেষ্টাও করছে না। এবং এই নূরটা আল্লাহ তাআলা দান করেন। তিনি বলেন যাকে চান আল্লাহ তাআলা হেদায়েত দেন এই নূর দিয়ে, এবং তার অন্তরকে আল্লাহ তাআলা প্রসারিত করে দেন ইসলামের জন্য। ইসলামের যত কথা শুনে, ইসলামের ইলম যখন শিখে, তখন তার মধ্যে আগ্রহ উদ্দীপনা পয়দা হয়, সে এগিয়ে আসে ইসলামের প্রত্যেকটি কথাকে গ্রহণ করতে, কোরআন হাদিসের নির্দেশকে আমল করতে, পালন করতে। তার ভিতরে আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয়। আর যাকে আল্লাহ তাআলা এটা দেবেন না, গোমরাহ করার রাস্তায় ছেড়ে দেবেন, তার অবস্থা হচ্ছে তার অন্তরটাকে খুব সংকুচিত করে দেন, এবং সে ইসলামের কোনো কথা শুনতেই চায় না। কোরআন হাদিসের কথা বলা হলে সে এখান থেকে অন্যদিকে চলে যায়, তার কানে মনে হয় যেন কেউ যন্ত্রণা দিচ্ছে, এমন কষ্টকর হয়ে যায়। আর যে ব্যক্তির মনে আল্লাহকে যাকে নূর দিয়েছেন, সে ইসলামের কথা যত শুনে তত তার ভালো লাগে, তত তার শুনতে মনে চায়, তত আমল করতে মনে চায়। আরেকটি আয়াতে সূরা আল বাকারা আয়াতুল কুরসি পরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, অভিভাবক, তাদের একান্ত আপনজন, যিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসে। আর যারা কাফের, আল্লাহতে বিশ্বাসী নয়, তাদের একান্ত আপনজন হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান, এবং শয়তানের যারা অনুসারী তারা, এরা তাদেরকে নূর থেকে সরিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। এবং আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন যাকে চান আল্লাহ তাআলা নূরের দিকে তিনি হেদায়েত দিয়ে দেন, নূরের দিকে নিয়ে আসেন। আর যাকে আল্লাহ নূর দেন না, তার জন্য কেউ নূর দিতে পারবে না, তার কপালে কোনো আলো জুটবে না, তার কপালে শুধু অন্ধকারই থাকবে। এখন এই অন্ধকারকে আমরা কিভাবে দূর করতে পারি, আলো কিভাবে পেতে পারি, এই ব্যাপারে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আয়াতের তাফসীরের মধ্যে যে যাকে আল্লাহ চান তার অন্তরে হেদায়েত দেন এবং তার দিলটাকে ইসলামের জন্য খুলে দেন, ইসলামের সব কথা ভিতরে ঢুকে আগ্রহ উদ্দীপনা পয়দা হয়। তখন ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো যে একটা লোকের দিলকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন? এটা কেমনে বুঝবো? এটা কোনো লক্ষণ আছে, আলামত আছে? তিনি বললেন দেখো, আল্লাহ নূর যখন অন্তরে ঢুকে বেশি করে, তখন এই সিনাটা, দিলটা বড় হতে থাকে। এটা স্পিরিচুয়ালি, রুহানিভাবে সাইজ বড় হবে না, মাপলে আগের মতোই আছে ফিজিক্যালি, কিন্তু এটা রুহানি দিক থেকে আল্লাহ তাআলা দিলটাকে অনেক প্রশস্ত করে দেন। দিনের কথা ঢুকে আর তার মধ্যে আগ্রহ উদ্দীপনা পয়দা হয়। তখন সাহাবায়ে কেরাম বলেন যে এর কোনো লক্ষণ আছে, বুঝবো আমরা যে আমাদের দিলে আল্লাহর নূর ঢুকে প্রশস্ত করে দিয়েছে? বুঝতে পারবো ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, বুঝতে পারবা। তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি বুঝবা তোমার দিলকে আল্লাহ প্রসারিত করে দিচ্ছেন। তিনটা জিনিস কি? তিনি বললেন যে একটা হলো যে দুনিয়া যেটা আমাদেরকে ধোঁকাবাজ, বড় ধোঁকাবাজ, এই দিকে তার বেশি মন নাই, আগ্রহ এত বেশি না, দুনিয়াদার খুব বেশি হবে না, সে দুনিয়ার লোভে শুধু চলতে থাকবে না অন্ধের মতো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সে সব সময় চিন্তা করবে যে আমার আখিরাতে যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন এত নিয়ামত দিয়ে কিভাবে যেতে পারে, এইটা তার মাথায় বেশি কাজ করবে। আর আমাদের মাথায় কোনটা বেশি কাজ করে? রাত দিন।
আমরা সবাই জানি কোনটা বেশি কাজ করে। মুমিনের মাথায় শুধু জান্নাতের চিন্তা বেশি কাজ করবে। নূরওয়ালার মানুষের এই হলো পরিচয়। আর যার নূর কম, তার অবস্থা হলো জান্নাতে তো আসে মাঝে মধ্যে, এত কম দুনিয়াটাই শুধু পাশে পাশে ঘুর করে। আর 3 নম্বর হচ্ছে যে সেই জান্নাতের কথা মনে করে সে শুধু তার আমল বাড়াতে থাকবে, গুনাহ থেকে সরে আসবে, নেক আমল বাড়তে থাকবে। এই 3টা লক্ষণ হলো তার অন্তরে আল্লাহ নূর দিয়েছেন, অন্তরকে প্রসারিত করে দিয়েছেন। আর যাদের অন্তর এই আল্লাহ এই নূর দেন নাই, তাদের অন্তরটা অনেক শক্ত হয়, যার ফলে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের মনে হয় না সহজে। আল্লাহ জিকির জবান দিয়ে আসে না, নামাজটা ঠিকমতো পড়বে না, শরীয়তের হুকুমটাকে মানবে না, গাফলতি চলতেই থাকবে। এরা সুস্পষ্ট গুমরাহিতে আছে এবং তাদের অন্তরটাকে আল্লাহ শক্ত করে দেন, এদের অন্তর নরমও হয় না। কোরআনের আয়াত শুনলেও, কোনো বয়ান শুনলেও দিলের মধ্যে কোনো আসর হয় না, শক্ত কঠিন হৃদয়। আর যে বান্দা কোরআনের আয়াত শুনলে, হাদিসের কথা শুনলে, বয়ান শুনলে তার ভিতরে সঙ্গে সঙ্গেই একটা দিলটা নরম হয়ে যায়, এটা হলো লক্ষণ যে তার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর দিচ্ছেন। গুনাহ মানুষকে সরিয়ে নেয়, যত গুনাহ করতে থাকবে তত তার নূর কমতে থাকবে। যত গুনাহ থেকে তওবা করবে, নেক আমল বাড়াবে, নূর বাড়তে থাকবে, আলো বাড়তে থাকবে। এই ব্যাপারে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো একটা ডট পড়ে যায়। আর যদি সে তওবা করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, গুনাহ ছেড়ে দেয়, মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা ঘষে ওটাকে আবার ঠিক করে দেন, কালো দাগ চলে যায়। কিন্তু যে ব্যক্তি গুনাহ করতেই থাকে, তওবা করে না, দিনের কাজের দিকে আসে না, নেকির দিকে আসে না, তাহলে তার এই প্রত্যেকটি গুনাহ তার দিলের মধ্যে কালো দাগ পড়তে 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 পুরো অন্তরটা, পুরো দিলটা কালো আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, পুরোটা কালো হয়ে গেছে, কালো কভার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তখন তার জন্য আর আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পাওয়া, নূর ঢুকার রাস্তা সব বন্ধ হয়ে গেল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই যে নূর, ইমানের এই নূর আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দার মধ্যে দিলের মধ্যে আছে, এটা নিয়ে সে হাঁটে, চলাফেরা করে, লোকেরা দেখে না, কিন্তু তার ভিতরে অনেক নূর আছে। এবং এই নূর দিয়ে সে গোটা জীবন বেঁচে থাকে, সে প্রত্যেকটি কাজ করে এই নূরের আলোকে আলোকিত হয়ে, হারাম হালাল এবং শোভা সন্দেহ, কুফর শিরক, এগুলো থেকে সে 1000 মাইল দূরে থাকে। মানুষের মধ্যে চলে, মানুষে দেখে না কি নূর আছে, কিন্তু তার অন্তরে এটা গ্রথিত প্রথিত হয়ে আছে। অতঃপর এটা তার আমলের মধ্যে এমনভাবে বাড়তে থাকে, গুনাহ থেকে সেভাবে সরে আসে। এই নূরের কিছু আসর তার চেহারায় মনে হয় ফুটে উঠে, দেখলে বোঝা যায় যে লোকটার চেহারা নুরানি, আলোকিত। কোনো কোনো সময় আমরা টের পাই, যদি এটা গ্যারান্টি নাই। একটা কালো মানুষেরও ঈমান যদি মজবুত থাকে, তার চেহারা একটা নুরানি ঝলক আল্লাহ দিবেন। কিন্তু অনেক ফর্সা মানুষও যদি হয়, গুনাহে ডুবে থাকে, তার চেহারায় সেই নূরের ঝলক থাকবে না। এবং এভাবে তাদের অঙ্গ প্রত্যঙ্গে, শরীরের মধ্যে নূরের ঝলক ফুলতে থাকে। আর কিয়ামতের দিন আসল কাজের সময়, আসল বিপদের সময় এই নূর তাদের পাশে চলে আসবে, নূর তাদের ডান পাশে থাকবে, এবং নূর এই ডান পাশে দিয়ে লাইট সামনের দিকে দেবে, এবং তারা অন্ধকার সিরাত, যেটাকে পুল সিরাত বলি আমরা, এই সিরাত জাহান্নামের উপরে দিয়ে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, কোনো লাইট থাকবে না, প্রত্যেক ব্যক্তির আমল হবে তার লাইট, তার বাতি, তার নূর বড় হয়ে তার সামনে এসে তাকে লাইট দেখাবে, ডান দিক থেকে সামনের দিকে ফোকাস করবে, আর সেই লাইট দেখে দেখে সে এই রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। এই নূরকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? যে 3টা কথা মনে আছে, যে এই দুনিয়ার আকর্ষণ কমাতে হবে, দুনিয়ার যত ফন্দি, দুনিয়ার যত চিন্তা, এগুলোকে কিছু কাট করতে হবে। কারণ মানুষের ব্রেনের সীমাবদ্ধতা আছে, যদি দুনিয়াটা বেশি জায়গা নিয়ে ফেলে তাহলে আখিরাতের জায়গাটা কমে যাবে। তাহলে উল্টো আল্লাহ তাআলা চান যে আখিরাতের চিন্তাটা মাথায় বেশি থাকুক, পেরেশানি বেশি থাকুক, তাহলে গুনাহ থেকে তাকে হেফাজত করবে। আকর্ষণ আছে, সেখান থেকে তাকে সরিয়ে আনবে। আর 3 নম্বর, ওই জান্নাতে পাওয়ার নেশা তাকে এমন ডেসপারেট করবে যে সে ওইটাকে কিছুতেই কম্প্রোমাইজ করবে না, সেটা পাওয়ার জন্য যা করণীয় তা করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন, যাদের দিলকে আল্লাহ নূর দিয়ে ভর্তি করে দেবেন।